জান্নাতে যা চাবে সবই পাবে। জান্নাত শব্দটা শুনলেই খুব আপন আপন লাগে। মন চায় সব ছেড়ে জান্নাতে ছুটে যেতে। আল্লাহ আমাদের জন্যই জান্নাত সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ায় এসেছি কয়েকদিনের জন্য। আমাদের আসল ঠিকানা তো জান্নাত। আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা সবাই জান্নাতে যাবে। তবে কোনো কাফির জান্নাতে যেতে পারবে না। কোনো মুশরিকও জান্নাতে যাবে না। জান্নাত কেবল মুমিনদের জন্য। যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। তাদেরকে খেতে দিবেন বিশাল রুটি। এক একটা রুটি হবে পুরো দুনিয়ার সমান, সুবহানাল্লাহ। সেই রুটি জান্নাতীরা কি দিয়ে খাবে জানো? মাছের কলিজা দিয়ে। সেই কলিজার একটি টুকরো শেষ করতে 70,000 মানুষ লাগবে। জান্নাতের দরজা হবে বিশাল আকারের। এক একটি দরজা প্রায় 1300 কিলোমিটার চওড়া হবে। একসাথে 70,000 মানুষ ঢুকতে পারবে। এই ধরনের 8টি দরজা থাকবে জান্নাতে। জান্নাতে আরও কি কি থাকবে জানো? দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, থাকবে স্বচ্ছ পানির ঝর্ণা। এছাড়া আরও অনেক নিয়ামত থাকবে যা আমরা কল্পনাও করতে পারবো না। জান্নাতীরা যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে নদী বয়ে যাবে। তারা যা ইচ্ছা করবে তাই খেতে পারবে। যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবে। ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে। জান্নাতীরা যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধরো মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। পাখিটি দেখতে খুব সুন্দর, নাদুস নুদুস। কোনো জান্নাতি ব্যক্তি যদি ওই পাখিটি খেতে চায় তবে অমনি তা ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের সব কিছুই দুনিয়ার চেয়ে আলাদা হবে। জান্নাতের ফলমূল দুনিয়ার মতো হবে না। জান্নাতের পানি ও শরাব দুনিয়ার মতো হবে না। জান্নাতের সব কিছুই হবে অনেক স্বাদের, অনেক মজার। সেখানে ছড়ানো ছিটানো থাকবে সোনারূপা ও মণিমুক্তা। আরও থাকবে হুর। হুরেরা গান গাইবে, কুরআন শোনাবে, খেলা করে বেড়াবে তারকার মতো। গিলমানরা অনেক আনন্দ হবে। জান্নাতে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, শুধু সুখ আর সুখ। সেখানে কোনো ক্লান্তি আসবে না, শুধু শান্তি আর শান্তি। জান্নাতে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে সালাম দিবে। ফেরেশতারাও জান্নাতীদের সালাম দিবে, সাদরে বরণ করে নিবে। জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পাবো, সুবহানাল্লাহ। যেভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাই ওভাবে আমরা আল্লাহকে দেখতে পাবো, সুবহানাল্লাহ। বন্ধুরা, এত সুন্দর জান্নাতে তোমরা কি যেতে চাও না? জান্নাতের এত এত নিয়ামত কি পেতে চাও না? তবে নেক আমল করো আর আল্লাহর হুকুম মেনে চলো। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন।